হ্যালো ফ্রেন্ডস, আমি আব্দুল মুজিব। আপনারা দেখছেন মুকুল ব্লগস ভিডিও। তো বন্ধুরা, দেখুন আমার সামনে একটা সুন্দর বেগুন গাছ। তো এই বেগুন গাছের আজকে মূলত যে ভিডিওটা, সেটা হচ্ছে যে কি পরিচর্যা করে এই বেগুন গাছ থেকে আমরা একটি বেগুন গাছ থেকে আমরা বেগুন পেতে পারি, কি ফাঙ্গিসাইড দেব, কি ওষুধ দেব, কিভাবে সার প্রয়োগ করব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, টব থেকে বা গ্রো ব্যাগ থেকে আপনাদের চারা যখন 1 ফুটের মতো হবে, তখন আপনারা ডগাটা পিঞ্চিং করে দেবেন। দেখুন আমরা স্ক্রিনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এইখান থেকে আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর ফাঙ্গিসাইড দিয়ে দিবেন। ফাঙ্গিসাইড অবশ্যই আপনাকে মাস্ট দিতেই হবে। তারপরে দেখুন বন্ধুরা, দুটো ব্রাঞ্চ বেরিয়ে এসেছে, দুটো ব্রাঞ্চটি আবার আপনারা পিঞ্চিং করে দেবেন। দেখুন এই পজিশনে আমি একটা ছাঁটাই করেছি, এই পজিশনে আর একটা ছাঁটাই করেছি। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন। দেওয়ার পর বন্ধুরা আবার আপনারা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। এইবার দেখুন কি পরিমাণে গাছটি অসংখ্য ডালপালা বেরিয়ে ঝাঁকড়া হয়ে গ্রোথ নিয়েছে। সবসময় আপনারা বন্ধুরা এই রকম কাটিং করে গাছটি বুশি করবেন, তারপরে প্রচুর ফল পাবেন। আপনারা দেখবেন এই কাজটি করা মাত্রই দেখবেন গাছে আপনাদের অসংখ্য শাখা পোশাক এসেছে আর ফল ফুল ভর্তি হয়ে যাবে আপনাদের গাছে। বন্ধুরা, এইবার আসি সার প্রয়োগের ব্যাপারে। আপনারা যদি রাসায়নিক সার দিতে চান তাহলে 10-26-26 দেবেন। আর যদি জৈব সার দিতে পারেন তাহলে নিম খোল 1 মুঠো, হাড়ের গুঁড়ো 1 মুঠো, আর ভার্মি কম্পোস্ট 1 মুঠো, শিমকুচি 1 মুঠো নিয়ে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করা হয়ে গেলে আপনারা গোড়ার চারদিকে সামান্য পরিমাণে দিবেন, 2 চামচ 3 চামচ করে দেবেন। ওইটা করবেন আপনারা 15 দিন ছাড়া ছাড়া। আর যদি আপনারা রাসায়নিক সার দিতে চান তাহলে দেবেন 10-26-26। ওইটা দিলে আপনার সবই হয়ে যাবে। ওইটা খুব ভালো সার, আমিও ব্যবহার করি। বন্ধুরা, খাবার দিয়ে দিলে হবে না, তারপরে আপনাকে গাছের গ্রোথটা ঠিকঠাক রাখার জন্য আপনাকে এখানে একটা প্ল্যান গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি যেটা ব্যবহার করি সেটা হলো মিরাকুলানটা ব্যবহার করলে কী হয় বন্ধুরা, আপনার গাছের গ্রোথটা খুব সুন্দর ঠিকঠাক আসে। সেই জন্য আপনাকে এখানে মিরাকুলান ব্যবহার অবশ্যই করতে হবে। বন্ধুরা, মিরাকুলান ব্যবহার করার ফলে দেখবেন আপনার ফুলের খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে গেছে। আর ফল সেটিংয়ের ব্যাপারে মিরাকুলানের জুড়ি নেই বন্ধুরা। মিরাকুলান খুব সুন্দর কাজ করে। আপনার এই ফল আর ফুলকে ধরে রাখতে মিরাকুলান আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এইবার আসি বন্ধুরা পোকামাকড়ের ব্যাপারে। বেগুন গাছে সাধারণত আপনার ডগা ছিদ্রকারী পোকা আর ফল ছিদ্রকারী পোকা প্রচুর হয়। এইটা আপনি যদি রাসায়নিকভাবে তার দমন করতে চান তাহলে আপনাকে দিতে হবে ওস্তাদ, নাহলে দিতে হবে অ্যানাকোন্ডা। আর জৈব হিসাবে যদি পোকামাকড় দমন করতে চান তাহলে দিতে হবে আপনাকে সুপার সোনাটা, নাহলে কাকা। এই দুটো ফার্টিলাইজার আপনি দিবেন। এটা কিন্তু জৈব, এটা দিলেও খুব সুন্দর কাজ করে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।